হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে মজাদার পায়েসের রেসিপি। আর এই মজার রেসিপিটি আপনারা কিভাবে কোনো ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ে তৈরি করতে পারবেন, আমি সেভাবেই রেসিপিটি তৈরি করেছি। তাহলে চলুন দেখে নিই রান্নাটি আমরা কিভাবে করে নেব। এই রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি এখানে 1 লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড মিল্ক নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন। এখন চুলার জাল হাই ফ্লেমে রেখে অনবরত নেড়ে আমি দুধটা বলক তুলে নেব। আর যদি আপনারা না নাড়েন তাহলে নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ পোলাও চাল ধুয়ে নিয়েছি, এখন এটা দিয়ে দিচ্ছি। একদম অল্প পরিমাণের পোলাও চাল দিতে হয়। এখন অনবরত নেড়ে কিছুক্ষণ বলক তুলে নিতে হবে 2 থেকে 3 বার। অনেকে এখানে কনডেন্স মিল্ক বা ফুল ক্রিম মিল্ক যেটা গুঁড়া দুধ পাওয়া যায় সেটাও ইউজ করেন। আমার কাছে মনে হয় না এত কিছু ইউজ করার প্রয়োজন আছে, কারণ এই দুধটা যখন অনেক ঘন হয়ে যাবে জাল দিতে দিতে, তখন এমনিতে এটা যে একটা আলাদা টেস্ট আসবে সেটা খুবই মজার একটা টেস্ট। এভাবে করে একটু পরপর নাড়তে নাড়তে দেখবেন যে উপর দিয়ে মোটা একটা সরের মতন পড়ে গিয়েছে, কারণ আমি কিন্তু এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি, যার জন্য এটা ঘন হয়ে এখন প্রায় হাফ কেজি থেকেও কমে এসেছে। দুধ কিন্তু অনেক ঘন হয়ে এসেছে আর পোলাও চালও প্রায় ফুটে গিয়েছে। এইভাবেই আমি বারবার একটু পরপর নাড়াচাড়া করতে করতে রান্না করে নিচ্ছি। দেখুন একদম অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমরা একটি ডাল ঘুটনি নিয়ে এটাকে ঘুটে নেব, যাতে পোলাও চালটা একদম মিশে যায় দুধের সাথে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আমি কিন্তু কোনো চিনি বা অন্য কোনো কিছু যা অ্যাড করতে হয় কোনো কিছুই অ্যাড করিনি, এটা ঘোটার পর অ্যাড করতে হবে। চিনি যদি আপনারা আগে অ্যাড করেন তাহলে কিন্তু চালটা ভালোভাবে ফুটবে না। দেখুন আমি খুব ভালোভাবে ঘুটে নিচ্ছি। দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। আপনারা যদি ঘন কম করতে চান তাহলে আর একটু জাল হওয়ার আগেই এভাবে ভালোভাবে ঘুটে নেবেন। এখন ঘুটা শেষ হয়ে গেছে। এখন আমি এখানে চিনি লবণ একসাথে অ্যাড করে দেব। চিনি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ থেকে কম। চিনি দেওয়ার পর পায়েসের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ চিনি জাল হওয়ার সাথে সাথে চিনি থেকে পানিটা চলে আসবে, সেটা পায়েসটা অনেকটা পাতলা করে দেবে। আর এজন্য আমি অনেকটা টানিয়ে নিয়েছি, প্রথমেই পানিটা শুকিয়ে নিয়েছি, যাতে পরে যখন চিনি দেওয়ার পর যখন পানি চলে আসবে চিনি থেকে তখন যাতে আমার ঘনত্বটা ঠিক থাকে। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকেও কম লবণ, দারচিনি, এলাচ, তেজপাতা ফ্লেভারের জন্য, এটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে। আর দিয়ে দিচ্ছি 4-5টি কিশমিশ। চিনির পরিমাণটা আপনাদের উপর, আপনারা যদি কম বেশি মিষ্টি খেয়ে থাকেন তাহলে সেই পরিমাণে কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন এই সবগুলো দিয়ে আমাদের বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচ কিন্তু আমি একদম লো ফ্লেমে নিয়ে নিয়েছি, কারণ আমার পায়েস রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এখন জাস্ট এই কিশমিশ, দারচিনি এগুলো ফ্লেভারের জন্য একটু জাল করে নিচ্ছি। এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা দেখুন আমার পায়েসের ঘন কতটুকু হয়েছে। আপনারা যদি পাতলা খেতে চান তাহলে অবশ্যই আগে ঘুটে নেবেন, যতটুকু আপনারা পাতলা রাখতে চান সেই পরিমাণে আগেই আপনারা ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপর আপনারা অন্যান্য উপকরণগুলো মিক্স করবেন। দেখতে পাচ্ছেন আমার কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। তাহলে শেষ হয়ে গেল আমার আজকের রেসিপি। খুবই মজাদার এবং অল্প সময়ে 2টি উপকরণ দিয়ে আমি তৈরি করে আপনাদের দেখিয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এমন আরও অনেক মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।